নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার চ্যানেলের পক্ষ থেকে আমার সকল বন্ধুদেরকে জানাই অনেক 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 ভালোবাসা আমার পাশে থাকার জন্য। বন্ধুরা, আমি দীর্ঘদিন ধরে ভিডিও করতে পারি না আপলোড, তার জন্য আন্তরিকভাবে আপনাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি বন্ধুরা। তার কারণ অনেক কিছু আছে, তো আমার এটা তো ব্লগ চ্যানেল নয়। এই প্রথম তাও আমি আপনাদেরকে যে আজকে এই ভিডিওটা আপলোড করছি, এই ভিডিওটাও প্রথম আমি এইভাবে আমি অডিওভাবে ডাইরেক্ট যাকে বলে লাইভ, সেই লাইভভাবেই আমি আপনাদের সাথে কথা বলছি এবং কাজও হচ্ছে দোকানে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই ভিডিওটা আমি আজকে আপনাদেরকে যখন আপলোড করার পরে আপনারা যখন দেখবেন বন্ধুরা, তো বুঝতে পারবেন যে আমি কেন আমি আপলোড করলাম। তো যাই হোক, প্রথমেই আমি আপনাদের সকলের কাছে ক্ষমা প্রাপ্তি যদি কোনো রকম কম বেশি ভুল হয়ে যেতে পারে, যেহেতু লাইভে আছি এক কথায়। তো বন্ধুরা, আমি আপনাদেরকে যে কারণে এই আজকে লাইভে আসলাম, তো সেটা হচ্ছে বন্ধুরা দেখুন, যে আমি আজকে একটি দোকানে কাজ করছি। তো এই একটি ফাইলের কাজ, ঠিক আছে। এই ফাইলটি আপনারা স্ক্রিন ছাড়া আদারওয়াইজ কোনো কিছুতে কিন্তু বন্ধুরা প্রিন্ট হবে না। তো এইরকম প্রচুর কিছু কাজ আছে যে কাজগুলো আপনারা স্ক্রিন প্রিন্টিং ছাড়া পসিবল না অন্য কিছুতে প্রিন্ট করা। তো বন্ধুরা, আমি তো আজকে এই আমার দোকানে সচরাচর আমি খুচরো মানে পাইকারি কাজ করি না, মানে যা করি আপনার খুচরো কাজ করি, মানে রিটেল ক্লাসটাই আমি কাজ করি। মানে যেহেতু রিটেল কাজ করলে ডাইরেক্ট কাস্টমারের সাথে কাজ করলে আপনার প্রফিটটা বেশি থাকে, আর খুচরো পাইকারি কাজ করলে আপনার অনেক কমিশনটা মানে আপনার প্রফিটও কম থাকবে। তো সেই কারণের জন্য কখনো কখনো তাও বন্ধুরা করতে হয়। তো আজকে আমি এটা একটি পাইকারি কাজ করছি। তো আমার এই কাজের রেটটা ধরা আছে, আমি আপনাদেরকে বলছি যে এটা 70 পয়সা করে পিস। একটি করে এরকম একটি করে বোর্ডে এরকম প্রিন্ট হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন যেভাবে, ঠিক 70 পয়সা করে পিস আমি কন্ট্যাক্ট ধরেছি। তো আমার এখানে 1000টা আমাকে প্রিন্ট করতে হবে বন্ধুরা। তো এবার 1000টা প্রিন্ট করলে তাহলে আমি পাবো 700 টাকা। আমি 1000টা প্রিন্টের জন্য আমি একটা 200 গ্রামের রং কিনেছি। 200 গ্রামের একটা রং কিনেছি ম্যাট কালি। 200 গ্রাম রঙের দাম নিয়েছে 70 টাকা। তো মোটামুটি একটু কম নিয়ে মার, একটু অল্প নিয়ে মার, একটু খাড়া মার। হ্যাঁ, ঠিক আছে। তো 70 টাকা রঙের দাম। আর বন্ধুরা, এক্সপোজ চার্জ, আপনারা লাইট, তারপরে আপনার কেমিক্যাল সব কিছু দিয়ে 50 টাকা ধরুন, তাহলে আপনার 50। আর আপনি এদিকে আপনার 70, আপনি 70 140 টাকায় মোটামুটি আপনারা ধরতে পারেন। 140 টাকায় ধরুন, 140 টাকা, 150 টাকায় টোটাল আপনার খরচা, ঠিক আছে। আপনি কাস্টমারের কাছ থেকে আমি 700 টাকা নিয়েছি। এটা যদি বন্ধুরা আমি যদি রিটেল কাজ করতাম, ডাইরেক্ট কাস্টমারের সাথে যদি কাজটা করতাম, এটা কিন্তু অন্তত 2 টাকা অবধি, 2.5 টাকা অবধি রেট কিন্তু বন্ধুরা আছে। তো দেখুন, এই কারণের জন্যই আমি বলছি যে প্রচুর এরকম টাইপের প্রচুর কাজ আছে যে আপনারা আদারওয়াইজ আপনি হয়তো স্ক্রিন প্রিন্টিংয়ের কাজটা শিখলেন, শেখার পরে হয়তো আপনার মনে হচ্ছে যে না, আমি কাস্টমারের কাছ থেকে পাচ্ছি না, রিটেল কাজ আমার হচ্ছে না। কিন্তু এদিকে সাইড থেকে মার, রিটেল কাজ আমি পাচ্ছি না বা হচ্ছে না। তো আপনি কিন্তু আপনারা যে কোনো জায়গায় বলুন না কেন, যারা অনেক বড় বড় দোকান আছে, খাতা কলমের দোকান বা অনেক রকম বড় বড় অফিস আছে, আপনারা সেগুলো জায়গায় কন্ট্যাক্ট করবেন। তো দেখবেন যে এরকম তারাই আপনাদেরকে বলে দিবে যে ওখানে যাও, বা এরকম এরকম জায়গায় কাজ আছে খুচরা, অন্য প্রেসে যোগাযোগ করবেন। তো এই কাজটা শিখলে আর কি আপনি যে কোনো জায়গায় আপনি কাজটা আপনি নিজে হলেও না হলেও অন্য অন্য কোনো জায়গা থেকেও আপনি কাজ অর্ডার ধরে নিয়ে এসেও আপনি কিন্তু করতে পারবেন। ডান দিকে একটু হাতটা ভারী রাখ, ডান দিকে মানে ডান দিকের চাপটা একটু বেশি রাখতে হবে তোকে। হ্যাঁ মেন ব্যাপারটা হলো যে এই ফাইলগুলো ছাপতে একটা সমস্যা, এই ক্লিপগুলো
খুব মানে আপনাকে বুঝে আর কি এই ক্লিপগুলোর সমস্যা আছে, কারণ নাহলে যখন তখন কিন্তু আপনার স্ক্রিন কিন্তু কেটে যাবে। আমি কি করি বন্ধুরা, যে মানে জাস্ট দেখুন এই নিচ দিয়েও আমার টেপ মারা আছে, মানে ঠিক ওই জায়গাটাতে যখন আমার পয়েন্টটা হবে, যখন ওই জায়গাটাতে পয়েন্ট হবে তখন আর কি অন্তত প্রেশারটা আরও কম পাবে, যাতে ছিঁড়ে না যায় স্ক্রিনটা। আমার আরও একটা এখানে আমার আরও একটি বিয়ের কার্ডের ম্যাটার প্রিন্ট করা আছে এখানে আমার, মানে ওটাও আমাকে ছাপতে হবে এই কার্ডটা ছাপানোর পরে। তো বন্ধুরা আমি মোটামুটি এই 1000 ফাইল আমার ছাপতে মোটামুটি ধরে রাখুন সময় লাগবে ঘন্টা 2.5 থেকে ঘন্টা 3 টোটালে, ঠিক আছে। তো এটাই আর কি বলছি আপনাদেরকে, যে দেখুন একবার মোটামুটি যদি ঠিকঠাক যদি আপনি কাজ করতে পারেন, তো এরকম আপনি সারাদিনে অন্য জায়গা থেকেও খুচরো হিসাবে না হলেও আপনি পাইকারি কাজ করেও কিন্তু মোটামুটি একটা ভালো প্রফিট করতে পারবেন। আদারওয়াইজ আপনারা যে কোনো প্রিন্টিংয়ের কাজই করুন না কেন, সব কিছুর সাথেই প্রফিট খুব ভালো আছে, এইটুকুই আর কি। তো যাই হোক, আমার যাকে আপনারা দেখছেন সে আমার একটা ভাই, সেও আমার সাথে দীর্ঘদিন ধরে প্রিন্টিংয়ের কাজ করে। তো এখন সে ভালোই কাজ করে। তো ওই ফাইলটা আর কি এরকম ফাইল এর আগে ওই ছাপাইনি, সেই কারণের জন্য বলছে দাদা আমি আগে ছাপাবো। তো দেখুন এইভাবে প্রিন্ট হয় খুব সুন্দরভাবে, আপনারা কোনো অসুবিধাই নেই, একদম নর্মাল। আর আমি এর আগেও অনেকবার বলেছি যে এই বিজনেসে কোনো ইনভেস্ট সেরকম নেই। দেখুন আপনারা একবার ভাবুন যে মোটামুটি এমন কোনো বিজনেস নেই যে যা ভালো ইনভেস্ট না করলে কোনোভাবে প্রফিট নেই। এখানে আপনার সামান্য শুধুই কি এখানে আপনার অভিজ্ঞতা, শুধুই আপনার অভিজ্ঞতা, একটু সাহস নিয়ে আপনারা শুরু করুন, দেখবেন যে কোনো রকম সমস্যা হচ্ছে না। দেখুন দেখুন সুন্দর প্রিন্ট, কোনো রকম সমস্যা নেই, ঠিক আছে। এই এক্সপোজটা যদি আপনারা ঠিকঠাক যদি একবার দিয়ে দিতে পারেন তাহলে ঠিক টানতে সেরকম অসুবিধা হবে না। তবে বন্ধুরা আমি একটা কথা বলি যে দেখুন আমি বহুদিন ধরে তো আমি এই প্রিন্টিংয়ের কাজটা করছি, এই স্ক্রিন প্রিন্টিংয়ের সাথে তো অনেক দিন ধরেই আছি, মানে অনেকটাই। আমি এর আগে ভিডিওতে আমি আপনাদেরকে বহুবার বলেছি। তো আমি আমার একটা অভিজ্ঞতায় আমি একটা কথা বলি, তো মানে দেখুন সব কিছুই মানে একটা মানে পারফেক্ট একটা প্রিন্ট হতে গেলে আর কি আপনার মানে কি বলবো যে একদম সব কিছুই মানে আপনার এক্সপোজও ঠিক হতে হবে, আপনার হাতের টানাটাও ঠিক হতে হবে। আপনি হয়তো আজকে ভাবলেন যে আমার আজকে এক্সপোজ ভালো হলো, কালকে আবার আপনি যখন আপনার এক্সপোজটা ভালো হওয়ার পরে আপনি দেখলেন যে না আমি ঠিকঠাক টেনেও ঠিকঠাক দিয়ে দিলাম, ঠিক পরের দিন বা 2 দিন পর সেম আপনার ওই রকমভাবে আপনার এক্সপোজ ঠিক আসলো, কিন্তু আপনার টানতে বা আপনার রং বাইপাস হচ্ছে, বিভিন্ন রকম সমস্যা হচ্ছে। এখানে কিন্তু অনেক রকম টানারও সমস্যা থাকে, এক্সপোজারও সমস্যা থাকে, বিভিন্ন রকম। অতএব সব কিছুই পারফেক্ট হলে একটা পারফেক্ট প্রিন্টটাও পারফেক্ট আপনাদের হবে। যাই হোক, আমি আজকে অনেকক্ষণ ধরে আপনাদের সাথে এরকম জাস্ট লাইভ ভিডিও আজকে আমি আপনাদেরকে শেয়ার করতে চলেছি, বা আপনারা এই কারণের জন্যই যে আপনারা যাতে কি বলবো যে আপনারা এই বিজনেসটাকে একটু ইন্টারেস্ট নিন। যারা অযথা সময় নষ্ট করছেন আমার ভাইয়েরা দাদারা, ইন্টারনেটে অনেক রকম দোকান, আপনারা অনলাইনের দোকান বা আদারওয়াইজ অনেক রকম অফিসিয়াল কাজও আপনারা করছেন। তো দেখুন যে এই প্রিন্টিংটাকে আপনারা ইন্টারেস্ট সহকারে আপনারা যতটা পারবেন যদি শিখতে পারেন তাহলে প্রফিট ভালো আছে, এবং আপনাদের একটা সময় আসবে যে অবভিয়াসলি এই কাজের আপনারা তার দাম পাবেন। তো যাই হোক, আজকে এইটুকুই থাক, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আমি এরপরে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসছি। আর বিশেষত বন্ধুরা আমি আগেই আরও একটা কথা বলি যে আমার খুব লেট হয় ভিডিও আপলোড করতে, তার একটাই কারণ যে দোকানে আমি দোকানে একটা কাজ করতে হয়, মানে আমার নিজস্ব তো একটা দোকান আছে, মানে সারাদিন এই কাস্টমারেরকে সামলাতে গিয়ে মানে ঠিক সময় হয়ে ওঠে না আর কি এই ভিডিও করা। তো যাই হোক,
আমি চেষ্টা করব যে সকল রকম ধরনের প্রিন্ট আপনাদের সাথে শেয়ার করা, সব কিছু জানানো। আমি আরও একটি কথা বলি যে আমি আজকে এই জিনিসটি আপনাদেরকে বলছি, ধীরে ওটাকে সাইড করে দেয় না হলে, যে আমি আরও একটি কথা বলি যে আজকে আমি মানে এই ইউটিউব করার কোনো আমার ইচ্ছা বা কোনো রকম ইন্টারেস্ট ছিল না। আমার একটা ভাই আমাকে উৎসাহিত করেছিল করার জন্য, তো যাই হোক সেই কারণের জন্যই তখন আমি করেছি। তো করার পরে তো আপনাদের সকলের একটা মানে আমি দেখতে পাচ্ছি যে সত্যি এই বিজনেসটা করার অনেকেই অনেক রকমভাবে ইন্টারেস্ট, বা কেউ বিজনেস করুক বা এই কাজটাকে শেখার ইন্টারেস্ট। তো চলুন বন্ধুরা, আমি সেই কারণের জন্যই আমিও খুব মানে মানে আমারও খুব একটা কি বলবো আপনাদেরকে, যে যেহেতু আজকে লাইভ করছি তো সব রকমভাবে তো সব প্রস্তুতি নিয়ে যেহেতু আমি কথা বলছি না, একটু ভাবুন, আপনারা কেউ কোনো কিছু মনে করবেন না। তো সেই কারণের জন্যই আর কি। যাই হোক, আমার ভালো লেগেছে, কারণ এত মানুষের এত জনের এই বিজনেসটা বা এই কাজটার প্রতি এত ভালোবাসা বা একটা তাদের করার ইচ্ছা। আমি যতটা পারবো আমি চেষ্টা করব আমি এই আপনাদের সকলের সাথে থাকা। আপনাদের আরও একটা কথা বলি বন্ধুরা, যে আমি এই জিনিসটা করতে নিয়ে, আমি এই কাজটা করতে নিয়ে আমিও একদিনে সব কিছু শিখিনি। আমি এখনও আমি যে অনেকজনকে আমি শেখাচ্ছি, আমার ভাইদেরকে, দাদাদেরকে, আমি কিন্তু শুধু ওদেরকে শেখাচ্ছি না, আমি কিন্তু ওদের কাছ থেকেও শিখছি কিন্তু অনেক কিছু। যে দেখুন, আমি এখনও একটা কথা বলছি যে এই কাজের মানে প্রিন্টিং, মানে শুধু আমি এই স্ক্রিন প্রিন্টিং না, মানে টোটাল প্রিন্টিং, মানে প্রিন্টিং সাবজেক্ট, মানে আপনার ডিজাইন বলুন, আপনার এই স্ক্রিন প্রিন্টিং বলুন, অফসেট বলুন, মেশিনের সব কিছু যত প্রিন্টিং আছে, মানে যত দিন যাচ্ছে তত শেষ হচ্ছে না। মানে কি বলবো আপনাদের, নলেজের শেষ নেই, পড়াশোনা যেরকম শেষ নেই, ঠিক সেম একই রকম। তো যাই হোক, অনেক কথা আজকে বেশি বলে ফেললাম, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল, আর কথা বাড়াবো না। এরপরে নতুন কোনো ভিডিও নিয়ে অবশ্যই দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় হিন্দ, নমস্কার।